ভালো আছি। আজকের পুরো ভিডিওটাতে আছে কাছের মানুষদের সঙ্গে অনেক আনন্দের মুহূর্ত, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন। আজ আপনাদের সকলকে নিয়ে যাব আমার মাসি শাশুড়ির বাড়ি অঙ্কুরহাটিতে। চলুন তাহলে যাওয়া যাক। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এবার ছটফট করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। তারপর বাড়ি থেকে বেরিয়ে নিমদিঘির বাস ধরে চলে এলাম নিমদিঘি থেকে উঠলাম অঙ্কুরহাটির বাসে চেপে সোজা বড় মাসির বাড়ি। চলুন বাসে যেতে যেতে আমাদের এখানকার গ্রাম বাংলাটাকে আপনাদের দেখাই। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে এলাম মাসিমণির বাড়িতে। মাসিমণির বাড়ির ফুলের বাগানটি দেখুন, আর এটা হলো মাসিমণির বাড়ি, অর্থাৎ আমার মাসি শাশুড়ির বাড়ি। সামনের ফুলের বাগানটা যেন মনকে মুগ্ধ করে তুলছে, কত রকমের ফুল। এটা হলো কাগজ ফুল, সেই ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় প্রত্যেক বাড়িতে দেখতাম। কত রকম গাছ বসিয়েছে মাসিমণির গাছের ওপর বড্ড নেশা, আর খুব যত্ন সহকারে গাছগুলোকে লালন পালন করছে। আজকে অঙ্কুরহাটি যাওয়ার একটাই কারণ যে সেখানে আমাদের একটা ইনভিটেশন ছিল বিয়ে বাড়ির, ঠিক মাসিমণির পাশেই আমাদের এক আত্মীয়র। মাসিমণির বাড়ি থেকে চলে গেলাম সেই বিয়ে বাড়িতে। একটি লজ ভাড়া নিয়ে সেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ে ঠিক নয়, আজকে হলো বৌভাত বাড়ি। লজটি কত বড়, এটা হলো নতুন বউ। তারপর দুপুরবেলা ওখানেই লাঞ্চ সেরে নিলাম। বিকেলবেলা বেরিয়ে পড়লাম কালী মন্দিরের উদ্দেশ্যে। মা কালীকে দর্শন করে সামনেই ছিল পটোপাড়া। কত সুন্দর শিবরাত্রির জন্য শিব আর পার্বতীর মূর্তি তৈরি হচ্ছে দেখুন। এখানে কিন্তু অনেক মহিলা কারিগরিও আছে, সকলে ঠাকুর তৈরি করে নিজেদের জীবিকা অর্জন করে। এখানটা ঘুরে দেখার পর আজকে চলে গেছিলাম নতুন একটি ঠিকানায়, আপনাদের সকলের পাপিয়া দিদির কাছে। পটোপাড়া থেকে টোটো ধরে চলে গেলাম অঙ্কুরহাটি বাস স্টপে। জায়গাটা কোথায় ভালো করে দেখে নিন। পাপিয়া ঘোষাল, অর্থাৎ সেই ফেমাস দিদি, যিনি অনেক কষ্ট করে আজকে সকলের চোখের মনি হয়ে উঠেছেন, সেই পাপিয়া ঘোষালের কথাই আজকে বলছি আপনাদের। অনেকে কিন্তু ওনাকে রাশিয়ান দিদি নামেও চেনেন। যাওয়ার সময় পড়লো ইন্ডিয়ান হাট। এখানে 3-4টে অনেক বড় বড় বিল্ডিং আছে যেখানে হাট বসে। অনেক কম দামে এখানে জিনিস পাওয়া যায়। তারপর টোটোটা থামলো ঠিক সরস্বতী বীজের সামনেই দেখুন কত লোকের সমাগম। ঠিক ধরেছেন, এটাই দিদির দোকান টিএমও। হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সকলকে নিয়ে যাব পাপিয়াদির শপে টিএমওতে। চলুন তাহলে গিয়ে চা খাওয়া যাক। গিয়ে দেখলাম দিদি কি সুন্দরভাবে স্টলটাকে সাজিয়ে তুলেছে, কিন্তু এ কি পাপিয়া দি তো নেই। তারপর ওই দোকানেই থাকা ওনারই সহকর্মীকে জিজ্ঞাসা করতে উনি বলেন পাপিয়া দি আসেন সন্ধেবেলা, একদিন হয়তো শরীর খারাপের কারণে নাও আসতে পারেন, আজকে আসবেন কিনা ঠিক জানেন না। একটু মনটা খারাপ হয়ে গেল, দিদির সঙ্গে কি দেখা হবে না। তারপর হঠাৎই দেখি সামনে পাপিয়াদি, দেখে বেশ ভালো লাগলো। তারপর মনে সাহস নিয়ে চলে গেলাম পাপিয়াদির থেকে এক কাপ চা খেতে। কিন্তু দিদির সঙ্গে কথা বলার আগেই দিদি আমাদের সঙ্গে কথা বলল। কি মিষ্টি এই মানুষটি, ফেমাস হওয়ার পরেও যেন সকলকে খুব ভালোবাসা সহকারে চা খাওয়াচ্ছেন। দিদি কিন্তু খুবই ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝেও টাইম বার করে আমাদের ডেকে নিল ঠিক একটু কর্নারের দোকানে। তারপর উনি নিজেই ফোন নিয়ে আমাদের সঙ্গে সেলফি তুললেন আর আমাদের সঙ্গে একটু কথা বললেন। দিদির এই সুন্দর ব্যবহার যেন আরও মনকে মুগ্ধ করে তুলল। অনেক ইউটিউবারদের সমাগম ঘটেছে সেখানে। হ্যাঁ,
টিয়ামোর পাপিয়া ঘোষাল আপনাদের সকলের আর আমারও খুব পছন্দের একটি মানুষ হয়ে উঠেছেন তিনি। অনেক কষ্ট করে আসতেনি এই জায়গাতে। দিদির কাছে 1 কাপ চায়ের দাম 10 টাকা। দিদির উদ্দেশ্য ছিল সকলকে পুরনো দিনের সেই দিনের কথা মনে করানোর, যখন আমরা চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে সেই গন্ধ শুঁকে বলতাম, আহ কি সুন্দর চাটা হয়েছে। তারপর ওখান থেকে রেডি হয়ে চলে এসেছিলাম বিয়েবাড়িতে স্ন্যাক্সে ছিল আজকে চিকেন পকোড়া আর পনির আর কফি। তারপর একটু ফটো আর ভিডিও তুলে পুরো লজটি ঘুরে দেখলাম, কি সুন্দরভাবে সাজিয়েছে। নতুন নবদম্পতিকে আজকের ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন জীবন যেন দুজনেরই খুব আনন্দে কাটুক। লজটি কি সুন্দর সাজিয়েছে তাই না? চলুন পুরো লজটি আপনাদের ঘুরে দেখাই। আজকের ডিনারে ছিল নানপুরি, চানা মশলা, ফিশ কাটলেট, স্যালাড, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আইসক্রিম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।